রাস্তা পাকা করতে সেই যে বিছানো হয়েছিল খোয়া, তারপরে আর কাজ আগায়নি। এর মাঝে কেটেছে ৬ বছর। জায়গায় জায়গায় উঠে গেছে খোয়া, কাদা পানিতে একাকার কোথাও কোথাও, তবুও দেখার কেউ নেই। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা থেকে কচুয়াহাট পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। তবে কাজ শুরুর কিছুদিন পরই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নিরুদ্দেশ হয়ে যান। এরপর থেকেই কাজ বন্ধ। স্থানীয়রা বলছেন, প্রকল্পের প্রায় ৮০% কাজই পড়ে রয়েছে। সড়কটি যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাতে যেতে গেলে আমাদের গাড়ির সমস্যা হয়। এখন ২ নম্বর মনে করেন হলো পেটের ব্যথা ধরে, ৩ নম্বর কোমরে ব্যথা করে। রাস্তার সমস্যা, এই জায়গায় কাজ দীর্ঘদিন হয় এরকম হয়ে আছে, কোনো কাজের কোনো ইয়ে নেই। ঠিকাদার আসে আর পালাই যায়। স্থানীয়রা বলছেন, এবড়ো থেবড়ো সড়কে চলতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তারা। আর ঝাঁকুনিতে যানবাহনও নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। গাড়ি খুব নষ্ট হচ্ছে, রাস্তা খুব খারাপ। অনেক দিনের রাস্তাটা পড়ে আছে, কোনো রাস্তার কোনো কাজ কাম হচ্ছে না। তো এখন এই রাস্তার কোনো মেরামত নেই, আজ রাস্তা খালি টায়ার নষ্ট হচ্ছে, আমার কোনো ইনকাম হচ্ছে না। এই রাস্তা তো বহুদিনের খারাপ, মানে আমি ডেলি দিনে হাঁটে যাই আসি, ডেলি দিনে আর কি। ভ্যান পাওয়া যায় না, খুব অসুবিধার মধ্যে আছে। তারা বলছেন, দৈনন্দিন যাতায়াত তো চলে যায় কোনো রকমে, তবে ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ রোগী নিয়ে। হাসপাতালে যেতে গেলে সড়কে গাড়ি পাওয়া যায় না, আর বর্ষায় হাঁটু পানি হলে তো কথাই নেই। এই রাস্তাটার খুবই বিশেষ প্রয়োজন। আমরা এই জায়গার মানুষ ভরতখালি ঘুরে যাই, মানুষ অনেক লালচিত করে ওই রাস্তাতে যাবার গেলে। তাহলে নিজের কোলের সোলের রাস্তা বাদ দিয়ে অন্য সোলের রাস্তার উপরে ঘাড়া আটি আমরা। ৬,৪০০ মিটার সড়কের দুরবস্থার কারণে এই এলাকার বাসিন্দাদের ভরতখালি হয়ে ঘুরে কচুয়া যেতে হয়। এতে খরচও বাড়ে, সময়ও নষ্ট হয়, বলছেন স্থানীয়রা। যারা অসুখ বিসুখ তারা তো গাড়ি ঘোড়ার জন্য অনেক ভোগান্তির উপরে থাকে। অনেক গাড়ি ঘোড়া পাওয়া যায় না, অনেক 2-3 ছাড়া গাড়ি তো জার্জিং হয় না, এই যে খালি ঝাঁকি। এ বিষয়ে জানতে চাইলে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় মুঠোফোনে জানান, পুরনো ঠিকাদারকে গাফিলতির কারণে শাস্তি দিয়ে চুক্তি বাতিল করা হয়েছে। অসমাপ্ত কাজটি দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এই রাস্তাটা যে প্রজেক্টের আন্ডারে ছিল আরসিআইপি, ওইটা তো আবার গত জুনে শেষ হয়ে গেছে। তো ওই প্রকল্পের আন্ডারে এই যে এই রাস্তার মতো আরো কিছু রাস্তা ছিল পুরা বাংলাদেশ মিলে আর কি, যেগুলির কাজ বিভিন্ন কারণে কমপ্লিট হয় নাই বা করা যায় নাই। তো ওই রিমেইনিং রাস্তাগুলি নিয়ে সম্ভবত 12টার মতো প্যাকেজ করা হয়েছে এবং ওই প্রকল্পের একটা এক্সটেন্ডেড পোর্শন করা হয়েছে, এক্সটেন্ডেড পার্ট করা হয়েছে, যেটা থেকে এই অসমাপ্ত কাজগুলি পরবর্তীতে সমাপ্ত করা হবে। তো আমরা যে রিমেইনিং এস্টিমেট পাঠিয়েছি সেইটার ভিত্তিতে পিডি অফিস থেকে একটু স্ক্রুটিনাইজ করা হচ্ছে ওই এস্টিমেট গুলো। স্ক্রুটিনাইজ শেষ হলে পিডি অফিস থেকে টেন্ডার করবে বা টেন্ডারের জন্য অনুমোদন দিবে, এই পর্যায়ে আছে। ২০১৮-১৯ অর্থ বছরে ৬,৪০০ মিটার দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়নের টেন্ডার হয়। এতে সড়ক প্রশস্তকরণ, ৪টি বক্স কালভার্ট, 4টি ইউ ড্রেন, গাইডওয়াল ও কার্পেটিং এর কাজ অন্তর্ভুক্ত ছিল। মোট ব্যয় ধরা হয়েছিল ৫,৬৫,৭৩,৭৩৬ টাকা। এই কাজের দায়িত্ব পেয়েছিল ঢাকার ধানমন্ডির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স HTBL CCCJV। ২০১৯ সালের ১৮ অক্টোবরে তারা প্রকল্পের কাজ শুরু করলেও নির্ধারিত সময় ২০২১ সালের জুনের মধ্যে তা শেষ করতে পারেনি। এমনকি ২০% কাজও শেষ হয়নি। এরপর থেকেই এই প্রকল্প আর আগায়নি।